এই প্রাণীজ প্রোটিনের সাথে সাথে এই লাল মাংসে প্রচুর পরিমাণে খারাপ কোলেস্টেরল থাকে। কিছুদিন পরে আমরা উদযাপন করতে যাচ্ছি আমাদের বৃহত্তর দুটা ঈদের মধ্যে আরেকটি ঈদুল আজহা। এই সময়টাতে আমরা আসলে অনেক চমকপ্রদ পরিবেশে আমাদের যে পশু থাকে সেটা কোরবানি করে থাকি। গরু এবং খাসির মাংসকে সাধারণত আমরা লাল মাংস হিসেবে আখ্যায়িত করে থাকি এবং খুবই উচ্চ মাপের প্রাণীজ প্রোটিন, কিন্তু এই প্রাণীজ প্রোটিনের সাথে সাথে এই লাল মাংসে প্রচুর পরিমাণে খারাপ কোলেস্টেরল থাকে, কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, ফ্যাট থাকে, যেটি আসলে অনেক বেশি পরিমাণে যদি আমরা খেয়ে ফেলি সেটা আমাদেরকে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে দেয়। আমরা ঈদের সময় দেখা যায় যে প্রত্যেকটা সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবারে আমরা মাংসই খেয়ে থাকি। সেটা যদি আমরা না করে আমাদের খাবারটাকে ভাগ করে ফেলি, যেমন আমরা ঈদের দিন সকালটা শুরু করতে পারি একটু লাইট খাবার দিয়ে, চিকেন স্যুপ হতে পারে, একটু খেজুর হতে পারে, বা একটু সেমাই হতে পারে, ফিরনি হতে পারে, সাথে যে কোনো ফল বা ফলের জুস আমরা খেতে পারি। যেহেতু এখন খুবই গরমের সময় শরীর ডিহাইড্রেট হয়ে যেতে পারে, আমরা পানির পরিমাণটা যেন অবশ্যই মাথায় রাখি। দুপুরের খাবারটা, রাতের খাবারটা আমরা যদি মাংসের উপরে নির্ভরশীল হয়ে থাকি তাহলে সেটা যেন অবশ্যই আমাদের পরিমাণ মতো হয়, যেন এমন না হয় যে আমরা একবারে অনেক বেশি খেয়ে ফেলি, তাতে এতে অস্বস্তি ছাড়া আসলে ভালো কিছু পাওয়া সম্ভব না।